প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার ভ্রমণ কাহিনীর পর্ব 2, HR স্টোরিজ, সর্বমোট পর্ব নম্বর 80। আজকে আপনাদেরকে শোনাবো 1977 সাল, সেই সময়ের ভ্রমণ, রাস্তাঘাট এবং যাতায়াত ব্যবস্থা কেমন ছিল। আসুন ভ্রমণ কাহিনী পর্ব 80 শুনুন। নোয়াখালী হইতে ঢাকা রওনা। মাঝদি শহরে সর্বমোট 3টা বাস। সকাল 6:30, 7টা, 7:30 বা 8টার মধ্যে 3খান বাস শামসুমিয়াগ বাস নামে পরিচিত। বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগতির বিভিন্ন দিক দিয়ে আসে মানুষ জমা হয়ে থাকতেন। এই 3টি বাস না পেলে ওই দিন আর বাসে যাতায়াত ঢাকা আসা সম্ভব হতো না। তৎকালীন সময় আমি সর্বপ্রথম বাসে করে মাত্র 12 টাকা বাস ভাড়া দিয়ে ঢাকা রওনা দিই। প্রতিমধ্যে কুমিল্লা, বিভিন্ন চিকন রাস্তা, ফেনী পুরানা শহর ঘুরে দাউদকান্দি ব্রিজ তো তখন ছিল না, ফেরিঘাট, মেঘনা ফেরিঘাট, একবারেই কাঁচপুর ফেরিঘাট পেয়েছি আমার ভ্রমণের সময়। দ্বিতীয়বার কাঁচপুর ব্রিজ পেয়েছি। ট্রেনে যাতায়াতে ভাড়া লাগতো 8 টাকা, হাফ ভাড়া 4 টাকা দিয়া নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনে গিয়েছি। আসার সময় বাসে করে এসেছি দেখার জন্য, খুব শখের ঢাকা শহর। সকাল 7টায় নোয়াখালীতে রওনা দিয়ে রাত্রে 8টা 9টায় ঢাকা পৌঁছলাম। ঢাকা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় যাওয়ার পথে সীতাকুণ্ড পাহাড় দেখলাম। শখ জাগলো সীতাকুণ্ড পাহাড় দেখব, দেখার জন্য পরিদর্শনে গেলাম। পাহাড় বিশাল উঁচা পাহাড়। পাহাড়ের উপরে গিয়ে দেখি যে এলাহি কাণ্ড, শিব মন্দির। এই কষ্টের বিনিময়ে, তখন তো যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, এত কষ্ট করে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠে দেখি যে শিব মন্দির। বয়ে আশ্চর্য লাগলো, এত উপরে মন্দির, মানুষ যে এখানে সেবা করে। পরবর্তীতে শিব মন্দির সম্বন্ধে অনেক কিছু অভিজ্ঞতা হলো, জানলাম। আপনারা জেনে নেবেন, বিভিন্ন বই পুস্তকও পাবেন। এখান থেকে শিব মন্দির পরিদর্শনে যেগুলো আসার পর মনের ভিতরে ধর্ম সম্বন্ধে আরো অনেক কৌতূহল জাগলো। আমাদের ধর্ম মুসলমান, ইসলাম ধর্ম সর্বশেষ কোরআন আমাদের। এরা কত আগের থেকে তারা ধর্ম চর্চা করতেছে, এগুলো মনের ভিতরে অনেক প্রশ্ন জাগবে। পরবর্তীতে আস্তে আস্তে বই পুস্তক ঘাটা শুরু করলাম। দেখা গেল যে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম এবং মুসলিম ধর্ম আজ থেকে 4,000 4,500 বছর আগে সর্বপ্রথম আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টা ধর্মের মধ্যেই আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই 3টা ধর্মই উনি একসাথে পরিচালনা করার পরে সর্বশেষ ওনার ইসলাম ধর্ম নিয়ে উনি মানুষের সাথে অবহিত করলেন। সেটা আপনারা বুঝতে পারবেন শুধু আপনাদের মনের ভিতরে একটু ঢুকানোর জন্য আমি উপলব্ধিগুলা জানাইতেছি। 12 আউলিয়ার মাজার মানুষও বলে, আসলে 12 জন আউলিয়ার বিশ্রামের জায়গা। প্রকৃতপক্ষে এখানে কোনো কবর নেই। আমি যতটুকু পেয়েছি, বিশাল এক বট গাছ, তখনকার সময় 77 সালের ঘটনা, 78 সালের ঘটনা। বট গাছের নিচে 12 জন আউলিয়া ওনারা বিশ্রাম নিয়েছেন।
কিছু সময় কাটিয়েছেন। বলে এখানে 12 আউলিয়ার মাজার সাজাই রেখেছেন। কে বা কারা করেছেন আল্লাহ ভালো জানে। এখন 12 আউলিয়ার মাজার হয়ে গেছে। চট্টগ্রাম যাওয়ার পথে পড়ে। চট্টগ্রাম ঢুকলাম, ঢুকার পরে বাটালি হিল পেলাম। বাটালি হিলের নামকরণ করা হয়েছে পাহাড়ের চূড়ায় বিশাল বড় আকৃতির একটি বড় বিল্ডিং এর ফাউন্ডেশন পিলার এর নিচে যে বেস ঢালাই করা হয়, আমার কাছে সেরকম লেগেছে। সে বেস ঢালাইয়ের মতো 10 ফিট বা 12 ফিটের বড় ধরনের একটা ঢালাইয়ের টুকরা। এই টুকরাটা মানুষ মুখে বলে বাটালি হিল, আসলে প্রকৃত বাটালি হিল না, এটা ফাটালি। বিল্ডিং এর পাটটা, এই জন্য এটাকে পাটালি বা বাটালি হিল নামে মানুষের কাছে পরিচিত। কিভাবে আসলো এই পাহাড়ের চূড়ায়? চট্টগ্রাম কদমতলী রেল স্টেশনের পাশে দিয়ে গিয়ে বাটালি হিলে উঠলাম। ওঠার পরে এই পাথরটা দেখে বড় আশ্চর্য লাগলো। এত বড় পাথর এই পাহাড়ের উপরে। আমরা মানুষ কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে 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 পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে দেখলাম যে পাথর। মনে অনেক প্রশ্ন জাগলো। আপনারা গুরু দেখবেন, এগুলা শিখার অনেক কিছু আছে। নিউ মার্কেট দেখলাম, চট্টগ্রাম জহুর হকার মার্কেট দেখলাম। তৎকালীন সময়ে হাতে গোনা মানুষ মাত্র। সারা বাংলাদেশে আমরা মহিপুর থেকে পড়ছি 7 কোটি 7.5 কোটি মানুষ। সে জায়গায় এখন প্রায় 22 কোটি 20 কোটি মানুষ। তাহলে বুঝেন মানুষের পরিসংখ্যা কি ধরনের ছিল। আর আমরা তখনকার দিনে এই ঘোরার পরে মানুষের খুঁজে পেতাম না। সামান্য কিছু মানুষ মার্কেটিং করে। জহুর হকার মার্কেট মাত্র বিদেশ থেকে কাপড়ের গাড়িটা আসা শুরু হয়েছে। নাম করা ছিল সারা বাংলাদেশের জন্য। শিপে করে এসে জহুর হকার মার্কেটে বিদেশি ওই যে লিলামি মাল বলতাম আমরা, লিলামি মাল, কম দামে মাল পাওয়া যেত। এই মার্কেটটা দেখতে গেলাম কদমতলী রেল স্টেশনের পাশে। বিমান অফিস দেখলাম, দামপাড়া পুলিশ লাইন দেখলাম। এগুলো ছাড়া ভালো দেখার মতো কিছু ছিল না। তারপরে বাইজিদ বোস্তামের মাজার শরীফ দেখলাম, যেটা মানুষ বাজে বোস্তাম বলে। আসলে আমার ভুল ভাঙছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। প্রকৃতপক্ষে এখানে কোনো মাজার নাই, আমি যতটুকু পেয়েছি। ওইটাও ওনার আস্তানা। অলৌকিকভাবে উনি এসে এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর ইবাদত বন্দি করতেন। কোনো কাজে আসছেন বাংলাদেশে, আসার পরে উনি ওখানে সময় কাটাইছেন। এরপরে বিভিন্ন ওই যে শয়তান জিনেরা ওনাকে ডিস্টার্ব করতেন ওনার ইবাদত বন্দিগিতে। ওদেরকে কচ্ছপ আকারে উনি অভিশাপ দিয়ে ওনার মাজারের নিচে বা আস্তানার নিচে একটা পুকুর আছে, ওই পুকুরে ছেড়ে দিয়ে রাখছেন। মানুষ এটারা অনেক খাওয়া দাওয়া দেয়, বিভিন্ন কিছু সেবা যত্ন করে। দেখলাম তৎকালীন সময়ে জঙ্গলি এলাকা, চিকন একটা রাস্তা ছিল, রিক্সা দিয়ে গেলাম দামপাড়া পুলিশ লাইনের পাশে। 2-3 দিন বেড়াইলাম। বেড়ানোর পরে ওইগুলা ঘুরে বেড়ে দেখলাম। শেখপুরীতে চশমা নামক একটা জায়গা আছে রেল লাইনের পাশে, দেখতে গেলাম। তখন নানা ছিল সাথে। নানা দিয়ে শুনলাম এই রেল লাইনের পাশে জঙ্গলের ভিতর পাহাড়ের উপর থেকে শেখপুরে রহমতুল্লাহ আলাইহি পা দুটা উপরের দিকে গাছের দিকে নিয়ে ঝুলেছিল। উনি ওনার মায়ের আদেশ পেয়ে এইভাবে 12 বছরের তপ করছেন। শেষ পর্যন্ত কথিত আছে ওনার একটা একটা করে চোখ ছাড়া শরীর আর কিছুই ছিল না, চামড়া হাড্ডির সাথে মিশে গিয়েছিল। কাকে এসে ওনাকে পরীক্ষা করার জন্য কিছু খাদ্য চাইলো, উনি শেষ পর্যন্ত ওনার চোখ দুটো ওদেরকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে ওনার চোখের শরীর থেকে যে পানি বাইরে দিতেছে অনর্গল, সেই পানির পরা নিচে আসি জমা হইতো। পাহাড় থেকে পানি ঝর্ণার মতো পানি এসে নিচে পড়তো। চতুর্দিকে জঙ্গল। সন্ধ্যার সময় প্রায় মাগরিবের সময় হয়ে গেছে। দেখে আসলাম সেই
40-45 বছর আগে। ওই মাথার এখন আর নিজে গিয়েও খুঁজে পাইনি, একবার গেছিলাম খোঁজার জন্য, সেসব শেখপুরের চশমা, এই নামে কেউ কিছু বলতে পারে না। অনেক উন্নত হয়ে গেছে, রেল লাইনের দুই পাশে পাহাড় কেটে রেল লাইন অনেক উন্নত করছে। এই দেখে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র দেখতে গেলাম, কিছুই ছিল না, শুধু সমুদ্র পাড়। যেতে খুব কষ্ট হয়েছে, প্রাইভেট গাড়ি নিয়ে গেছিলাম তৎকালীন সময়। ফরেনিয়ারদের, বিদেশিদের গাড়ি ছিল, এই জন্য যাওয়া গেছে, নাহলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সাগর পাড়ে যায় কতক্ষণ বাতাস খেলাম, সাগরে নামার কোনো প্রশ্ন আসতো না, ভয়ে নামা যেত না, দূর থেকে দেখে দেখে ঘুরে গাড়ি চলে আসলাম। আর এখন তো সেই পতেঙ্গা সমুদ্র সৈকত লক্ষ লক্ষ লোক দেখতে যায়, অনেক সুযোগ সুবিধা বেড়েছে, বড় আশ্চর্য লাগে। তখনকার আমাদের ছোটকালের এই ভ্রমণের স্মৃতিগুলো মনে পড়লো। কর্ণফুলী নদীর পাড় ঘুরে দেখলাম, ঘুরে আসলাম, ওই একই অনুভূতি। সাগরও পাড়া যায় একটু 10 মিনিট আধা ঘন্টা হাঁটে আসা, কিন্তু এখনকার মতো এত সুযোগ সুবিধা, সাগরে নামা, গোসল করা, আমোদ ফুর্তি করা, এগুলো কিছুই ছিল না, কিছু প্রয়োজনও ছিল না। সব মিলে চট্টগ্রামের এই পরিস্থিতি দেখে আসলাম, ছোট মনের অনুভূতি আর মনের ভিতরে জিজ্ঞাসা এখনো উপলব্ধি করিতে পারিতেছি। তাই আপনাদেরকে দেখালাম। আপনারা এখন সুযোগ সুবিধা দেখবেন, পরবর্তীতে এখন যে সুযোগ সুবিধা পাচ্ছেন, হয়তো 50 বছর 30 বছর পরে এখন যারা ইয়ং জেনারেশন, এরা দেখবে আরও সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে, আমরা হয়তো দেখবো না। এখন রাস্তা বড় হয়েছে, গাড়ি ঘোড়া অনেক উন্নত হয়েছে। 30 বছর 40 বছর পরে আগামীতে আরও উন্নতি হবে, মানুষ দেখা যায় হেলিকপ্টার দিয়ে, রাস্তার উপর দিয়ে ভ্রমণ করতে পারবেন। সময় আসতেছে, সুযোগ সুবিধা বাড়তেছে। যাক, চট্টগ্রামের সেই অনেক কাহিনী ভুলেও গিয়েছি, আপনাদেরকে জানালাম। আপনারা ঘুরে ফিরে দেখবেন, ভ্রমণ করবেন। ভ্রমণ করার পর মনের ভিতরে অনেক প্রশ্ন আসবে, এগুলা খুঁজে বের করবেন, এই জন্য আপনাদেরকে জানানো। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।